হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের সামনে আমি মনসা পুজোর কিছু পূজা পাঠ আপনাদের সামনে আমি তুলে ধরব এবং দেখাবো। ভাদ্র মাসের সংক্রান্তি সাধারণত মনসা পুজো অনুষ্ঠিত হয়। এটা শ্রাবণ মাসের একদম শেষের দিন, মানে ধরুন যদি 30শে মাস হয় তাহলে 30শেতেই এই পূজাটা হয়। এই পূজাটা হয়, এছাড়াও পুজো হয়, বিশ্বকর্মা পুজো হয় একদম ভাদ্র মাসের শেষে বিশ্বকর্মা পুজোটা হয়। আর এই মনসা পুজোটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। মহা ধুমধাম মানে আকারেই পুজোটা হচ্ছে, আপনাদের দেখাচ্ছে। আচ্ছা, এই পূজাটা মূলত সাপ সম্পর্কিত রোগ বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয়। এই পূজা সাপের দেবী মনসার উদ্দেশ্যে উৎসর্গিত। বিশেষত ভাদ্র মাস সংক্রান্তিতে এই পূজা উদযাপন করা হয়। এই সময় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় মনসা দেবী পূজা করে তার কৃপা লাভের চেষ্টা করা হয়। এই পূজা ঝাপান নামে পরিচিত, যেখানে দেবীর মাহাত্ম্য এবং প্রচারের জন্য গান পালা পরিবেশন করা হয়। মনসা হলেন সাপ ও বিশেষ দেবী। তাকে ঋষি কাশ্যপ এবং কুদ্রূপের কন্যা হিসাবে বর্ণনা করা হয়েছে। মনসা দেবী পূজা করা হয় সাপ কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই সঙ্গে সন্তান এবং সমৃদ্ধি কামনা করা হয়। ভাদ্র মাসের সংক্রান্তিতে এই পূজা অনুষ্ঠিত হয়। মনসা পুজো সাধারণত শীজ গাছের ডাল, ফুল, ফল এবং নানান ধরনের মিষ্টি উৎসর্গিত করা হয়। মনসা দেবীর কোথাও কোনো বিষহরি এবং জাঙ্গুলি বা ঝাঁকলাই মা নামে পূজা করা হয়। যাই হোক, সেই পূজার কিছুটা অংশ আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আপনাদের আশা করি খুব ভালো লাগবে। তাই সবাইকে বলবো, জয় মা মনসা একবার বলবেন, কেউ এড়িয়ে যাবেন না। আর পূজা সংক্রান্ত আমি আপনাদের কিছু তথ্য বললাম, এবং মায়ের আশীষ কৃপা আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, এবং তারই পূজা। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো